আজকে আমি আবারও বাড়ি থেকে বের হয়েছি একটি জায়গায় যাওয়ার জন্য। ও, আপনাদের কাছে অনুরোধ রইবে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন মাচিনান নেতাজি মোড়েতে আছি, এখানে একটি টোটো দাঁড় করিয়েছি। এখন আমি টোটোয় করে যাব সেই জায়গাটা যাওয়ার জন্য। আর যেতে যেতে আপনাদেরকে সমস্তটা বলছি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আপনাদের কাছে এইটুকুনি আমার অনুরোধ রইবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সমস্ত কিছুটা বুঝতে পারবেন। কেউ আধা আধুরা ভিডিও দেখে মন্তব্য করবেন না, পুরো ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং তারপরে সুন্দর একটি কমেন্ট করে মন্তব্য করুন। তো চলুন যাওয়া যাক। ঠিক আছে, তোমাকে চাকা দাও, কোমরটা ধর, ধরো ধরো, কোমরটা ধরো, এপাশে ঘুরিয়ে দাও, এপাশে ঘুরিয়ে দাও। হ্যাঁ, ছাড়ো ছাড়ো। গাড়িটাই যে আমার ভাই দেখিয়ে দিবে, চলো। বলতে কি করছিস? আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, মানে আমার এই পরিস্থিতিটা নিয়ে কখনো কি আপনারা একটু শিক্ষা অর্জন করেছেন? কখনো এইটা ভেবে দেখেছেন আমার দুটো পা থাকার সত্ত্বেও এই দুটো পা কিছু কাজের নয়? এই ছোট্ট সামান্য টোটো গাড়িটাতে ওঠার জন্য, এই ছোট্ট গাড়িটাতে ওঠার জন্য আমার দুটো পা কিছুই ভূমিকা রাখলো না। ছোট্ট গাড়িটাতে ওঠার জন্য আমাকে কতকটা কষ্ট করতে হলো, কতকটা আজকে মেহনত করতে হলো, তারপরে আমি এই ছোট্ট গাড়িটাতে উঠে বসতে পারলাম। শুধু আমি একা কষ্ট করলাম না, আমার পাশাপাশি আমাকে যারা যারা সাহায্য করলো তাদেরও কষ্ট হলো। তাই এখানে একটাই শিক্ষা পাওয়া যায়, সেটা হলো কোনো জিনিসকে নিয়ে অহংকার করবেন না। কোনো জিনিস চিরস্থায়ী তো নয়, একদিন না একদিন সেটা তো আপনাকে হারাতেই হবে, তাই না? তাই কোনো কিছু জিনিস নিয়ে অহংকার করবে না। দেখুন, আজকে রাজা কেউ, কালকে রাজা অন্য কেউ হবে। সারা জীবন রাজা রাজার মুটুক নিয়ে মাথায় চড়িয়ে বসে থাকতে পারবে না। এটা তো বাস্তব সত্য, আপনারা তো সবাই জানেন। তাই কেন খালি খালি এই জিনিসগুলোকে নিয়ে অহংকার করবেন? আর আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি। অবশ্যই আমি অহংকারের করার মতো আমার জীবনে কিছুই ছিল না। সময় থাকতেই ভগবান আমাকে এখন শাস্তি দিয়ে দিয়েছে। আমি এই কথাগুলো এখন বুঝতে পারছি, কিছু মানুষকে দেখে এই শিক্ষাগুলো আমি পেয়েছি। তাই আপনাদেরকে বললাম যে কোনো কিছু জিনিস নিয়ে অহংকার করবে না। আগে দেখিয়ে দে, ওই চল যা, সেই পাশে, সেই পারে যা, আগে এটা দেখিয়ে দে। চলুন, চলে এসেছি আজকের আমাদের গন্তব্যস্থানে, সাউ মেডিকেল, হরিচক কলেজ সামনে। আসলে জীবন আমাদের মনের মতো চলে না। আপনাদেরকে বলেছিলাম যে মায়ের শরীরটা ভালো নেই, মায়ের পেটের সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছি। আজকে শনিবার, আবার মাকে নিয়ে চলে এসেছি খড়িচক কলেজ সামনে সাউ মেডিকেলেতে ডক্টর দেখানোর জন্য। এইখানেতেই ইউএসজি রিপোর্ট নিয়ে, মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আগের শনিবার দিন ডক্টর দেখাতে এসেছিল এই সাউ মেডিকেলেতে। সেখানে ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে 1 সপ্তাহের জন্য ওষুধ দিচ্ছি, পরের শনিবার দিন আবার আসবে দেখাতে। আর আমার মাকে বলে দিয়েছিল ব্লাড এবং ইউরিন টেস্ট করাতে হবে। তো সেই মতো ব্লাড আর ইউরিন টেস্ট করার জন্য 1400 টাকা দিয়ে আমার মায়ের ব্লাড আর ইউরিন টেস্ট করা হয়। আর আজকেই মূলত সেই সব রিপোর্ট গুলো আমরা হাতে পাবো, তাই আমার মাকে নিয়ে চলে এসেছি। আগের শনিবার দিন আমার মাকে ডাক্তার দেখানোর জন্য আমার মামি নিয়ে এসেছিল, কিন্তু আজকে আমার মামি আমার মায়ের সাথে যেহেতু আসতে পারেনি, তাই আমার মায়ের সাথে আমি এলাম আমার মাকে ডক্টর দেখানোর জন্য। আমি যেমনই হই না কেন, এটা তো আমার কর্তব্য করার, তাই এলাম। এতদিন আমার মা আমার সাথে সব জায়গায় গেছে, আমাকে ডক্টর দেখাতে নিয়ে গেছে, কিন্তু আজকে আমার মায়ের সাথে যেহেতু কেউ যাওয়ার ছিল না, তাই আমার মাকে আমি নিয়ে এলাম, সাথে আমার ভাই বোন সবাই এসেছে। একটু আবেগপ্রবণ হয়েই রিপোর্টগুলো হাতে পেলাম। ডক্টরবাবু জানালেন যে আমার মায়ের পেটেতে হালকা স্টোন আর সিস্ট ধরা পড়েছে, কিন্তু ভয়ের কিছুই নেই। ডক্টরবাবু জানালেন যে মেডিসিনেতেই ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্চিন্তা অন্য জায়গায়। আমার মাকে ডক্টরবাবু জানিয়েছেন পূর্ণ বিশ্রাম নিতে হবে। অথচ আপনারা জানেন আমার মা পরিশ্রম না করলে, না বাজারে বসলে আমাদের চুলা জ্বলে না। আর সংসারের অভাবে আর পরিস্থিতির চাপে মা ভালো করে বিশ্রামও নিতে পারে না। হাতে খুব বেশি টাকা না থাকার জন্য 2 মাসের ওষুধ একসাথে নিতে পারলাম না।
জানেন তো, এই পরিস্থিতিগুলো যখন আমাকে ফেস করতে হয় তখন প্রচন্ড মনে কষ্ট হয়। দেখুন, আমি তো রোজগার করতে পারি না, তাই এই পরিস্থিতিগুলো যখন আমাকে ফেস করতে হয় তখন মনে প্রচন্ড কষ্ট হয়। সব মুখ বুজে সহ্য করতে হয়। গত কয়েকদিন ধরে মায়ের জন্য 6,000 টাকা খরচা হয়ে গেল, তবু মায়ের সুস্থ হওয়াটা সবার আগে। ওই পাশেতে মা ডক্টর বাবুর সাথে কথা বলছে, আর আমি এইখানে ভাবছি কিভাবে সবকিছু ঠিকঠাক হবে। আমার মায়ের ডক্টর দেখানো কমপ্লিট হলো, মাকে বলেছে 2 মাস পরে আবার চেক আপ করিয়ে যেতে, আর তার আগেতে যদি সম্ভব হয় তো একটি গাইনোলজিস্ট ডক্টর দেখিয়ে নিতে ওই সিস্টের জন্য। সম্ভব মানে দেখাতেই হবে, দেখালে পারে খুবই ভালো হয়। দেখুন, মায়ের তো এরকম হলো, আবার উপরন্ত আমারও আবার চিকিৎসার জন্য পিজি হাসপাতালেতে ওই পিএমআর ডিপার্টমেন্টে ডক্টর দেখানোর কথা ছিল। এখন ভাবছি কিভাবে ওই জায়গায় পৌঁছাবো। আমার সাথে যাওয়ার জন্য আমার মাই একমাত্র ছিল, তারও আবার শরীর খারাপ হয়ে গেল। যেহেতু আমি লোক খুঁজে পাচ্ছি না, আমাকে কে নিয়ে যাবে, কিভাবে আমি সেখানে পৌঁছাবো, সেই সবের জন্য চিন্তা করছিলাম। আবার বাড়তি চিন্তা আমার মায়ের জন্য হয়ে গেল। দেখুন, যদি আজকে পিজি হাসপাতালে কোনো প্রকারে পৌঁছাতে পারতাম তাহলে আমার জন্যও ভালো হতো এবং আমার পাশাপাশি আমার মায়ের জন্য কিছুটা উপকারী হয়ে যেত। মানে আমি যদি পৌঁছাতে পারতাম পিজি হাসপাতালেতে, তাহলে ওই পিজি হাসপাতালে পিএমআর ডিপার্টমেন্টে আমার ফিজিওথেরাপির জন্য কথাবার্তা বলতে পারতাম। তার পাশাপাশি পিজি হাসপাতালে যেহেতু পৌঁছাতে পারতাম, তাহলে আমার মাকে যে বলেছে গাইনোলজিস্ট ডক্টর দেখাতে, তাহলে একটি ভালো গাইনোলজিস্ট ডক্টরও দেখাতে পারতাম। আশা করি পিজি হাসপাতালের ডক্টররা তো খুবই ভালো, তাই বিনা পয়সায় ডক্টরটা দেখানো হয়ে যেত। যদি ওষুধ সেরকম না পেতাম তাহলে বাইরে থেকে কিনে নিতে পারতাম সেই মেডিসিন গুলো পয়সা দিয়ে, তাই না? খুব ভালো হতো, কিন্তু যেতে তো পারছি না পিজি হাসপাতালেতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আবার চলে এলাম মাচিনান বাজারে, যেমন ভাবে উঠেছিলাম সেরকম ভাবেই আবার লেপে পড়বো। দেখুন, আপনারা যে সবাই আমাদের পাশে আছেন এটাই হলো আমাদের বড় শক্তি। আপনারা সবাই একটু আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আমরা যেন এই ঘর বিপদের দিনগুলো খুব শিগগিরই কাটিয়ে উঠতে পারি। বাস্তবে জীবনটা হয়তো একটু কঠিন, কিন্তু মায়ের মুখে একটু হাসি দেখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই আপনাদের মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে। আর তার পাশাপাশি একটা লাইক করবেন। কমেন্ট এবং লাইক তো করবেন, আমার খুব ভালো লাগবে মন্তব্য করলে। আর যদি আমাকে সাহায্য করতে চান ওই পিজি হাসপাতালে যাওয়ার জন্য বা চিকিৎসার জন্য, তাহলে অবশ্যই সাহায্য করবেন, তাহলে আমার খুব উপকার হবে। আর যদি না আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত ফলো এন্ড সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ফলো সাবস্ক্রাইব দুটোই করে দিবেন।